বড় মা অপমান করার আগেই সুদীপাকে নিজের মেয়ের স্বীকৃতি দান করলো অতনুবাবু। এমন চমক আসতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা প্রীতমের সাহায্যেই পরমাকে হসপিটালে নিয়ে আসতে সক্ষম হয়। পরমার এই অবস্থার জন্য সুদীপা নিজেকেই যখন দায়ী করতে থাকে, তখনই প্রীতম সুদীপাকে বোঝায়, এখানে আপনার কোনো দোষ নেই। আপনি কেন নিজেকে দোষী প্রমাণ করার চেষ্টা করছেন, কেন নিজেকে দোষারোপ করছেন? অপরদিকে আদিত্য বাড়ি ফিরে আসে এবং সেখান থেকেই জানতে পারে পরমা নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারে সুদীপা তাকে এর জন্যই ফোন করছিল বারবার। সকলেই যখন জানতে পারে তখন সকলেই হসপিটালে ছুটে আসে। সেখানে এসেই বড়মা সকলের সামনে সুদীপার দোষ দিতে থাকে। সুদীপার জন্যই এমনটা হয়েছে এসব বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেখানে পরমার মা বাবা এসেও হাজির হয়। প্রীতম তখন বলে শুধুমাত্র সুদীপার জন্যই পরমা এ যাত্রায় বেঁচে গেছে। ঠিক সময় যদি পরমাকে না বাঁচিয়ে হসপিটালে না নিয়ে আসতো তাহলে পরমার খুব বড় ক্ষতি হয়ে যেতে পারত। সমস্ত কিছু শুনেই সুদীপার ওপর মায়া কাজ করে অতনুবাবুর। তাই সিদ্ধান্ত নেয় সে এবার সুদীপাকে নিজের মেয়ের মর্যাদা দান করবে। এভাবে সুদীপার আর অপমান সহ্য করতে পারবে না সে। পরমার মতো সুদীপারও দায়িত্ব নেবে। তখনই অতনুবাবু দেখতে পায় বড়মা সুদীপাকে অপমান করছে। বড়মা তখন বলে, আজকে যা হয়েছে সবকিছুর জন্য তুমি দায়ী। তোমার ওই পিসি যদি পরমাকে অপমান না করতো, ওর বাবা মাকে অপমান না করতো, তাহলে পরমা কখনোই এরকম একটা কাজ করতো না। এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। সেটা কি তুমি বুঝতে পারছো? ঠিক সেই মুহূর্তেই অতনুবাবু সুদীপার পাশে আসে এবং সুদীপার পাশে দাঁড়িয়েই বড়মাকে বলে, আপনি ভুল করছেন। সুদীপা অনাথ নয়, সুদীপা আজ থেকে আমার মেয়ে। আমি নিজের মেয়ে হিসেবে ওকে স্বীকৃতি দিলাম। এতে করে সকলে চমকে যায়। অতনুবাবু তখন বলে, পরমার মতো সুদীপাও আজ থেকে আমার মেয়ে। তাই আমার মেয়েকে অপমান করার আগেও আপনাদের দুইবার ভাবতে হবে। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই বড়মা সুদীপাকে অপমান করার আগে যেন অতনুবাবু সুদীপাকে নিজের মেয়ের মর্যাদা দান করে? কমেন্টে জানাতে ভুলো না। আর এমন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।